এটা একটা BRF ক্যাসেট টেপ মেশিন। এই মেশিনটা ইরো আসছে হঠাৎ করে, সব বন্ধ হয়ে গেছে। ইরোটা ছিল ইডি, আবার অনেকে বলে P3, আবার এদিক দিয়ে দেখলে আসে P3, কিন্তু আসলে এটা P3 অপশন না। এই মেশিন কোনো P3-র কোনো ইরো দেয়া নাই, যেহেতু ইনডোরে। P3 আছে আউটডোরে। তাই এটা তোশিবা মেশিন। এটার অর্থ হচ্ছিল আপনার আউটডোর আর ইনডোর থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, এই কারণে ইডি দেখায়। তো কাজ করতে গেলে পরে আগে এই রেকর্ড সম্বন্ধে জানবেন, সার্চ দেবেন নেটে, দেখবেন যে এই রেকর্ড চলে আসছে, তখন এইগুলো কাজ করতে পারবেন। আর এখানে ইরো আসছে E5, এটা ছিল E5 ইরো। এখানে 0 আছে, মানে এখনও সব মেশিন বন্ধ আছে, অনলাইন শুধু একটাই দেখাচ্ছে, 9টা অফ। কন্ট্রোলারের সাথে 10টা কানেক্ট করা আছে। এর রিসেট বাটন, অন অফ টাইমার, বিভিন্ন ধরনের অপশন আছে। এখানে টেম্পারেচার বা অনেক সব আছে, যেহেতু এটি লক করা আছে এখন কাজ করবে না। আর এখানে যে মোডের অপশন আছে, ফ্যান, সুইং, ফ্যান্সি, বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। যেহেতু এখানে E5 উঠছে, E5টা হলো আউটডোরের সাথে এই সিস্টেমটা, কন্ট্রোলারটা আর কি কানেক্ট করা, তো এই জন্য আউটডোরে কী সমস্যা, কী ইরো উঠছে সেটা এখানে দেখাচ্ছে। এই E5-এর অর্থ হলো লো ভোল্টেজ অ্যাবনর্মাল দেখাচ্ছে, ভোল্টেজে একটু সমস্যা করছে, এই জন্য মেশিনটা হঠাৎ করে অফ করে দিছে। তো এই ধরনের সমস্যায় কেউ পড়লে পারা, কেউ ভয় পাবেন না, এটা কঠিন কিছু না। মেশিনটাকে অফ করে দেবেন, আউটডোর ইনডোর একসাথে সব শাটডাউন দিয়ে দিলে 5-7 মিনিট পরে মেশিনটা আবার অন করবেন। অন করলে অটোমেটিক আবার এটা নিয়ে নেবে। তারপর যদি না নেয় সেক্ষেত্রে আপনি ভোল্টেজটা মাপ দেবেন, 440 লাইন কত আছে, 410 ভোল্ট এরকম আছে কিনা, যদি থাকে তাহলে তো ঠিক হয়ে যাবে। আর যদি 400-র নিচে থাকে, 280 এরকম থাকে, তাহলে হবে না, ভোল্টেজ ঠিক করতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর এই ধরনের কোনো সমস্যায় পড়লে সবাই কমেন্ট করবেন, ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।